জীবনে অনেক দুর্যোগের পর আমি এই ভিডিওটা করেছি। রোজ দিন অনেক বাধা বিপত্তির আমাদের সম্মুখীন হতে হয়। আজকেও হয়েছে ভয়েস দিতে গিয়ে কুকুরের আওয়াজ, যেটা আমার রোজ দিনই পার করতে হয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমাদের একটা মকটেলের ইভেন্ট ছিল, কালকেও ছিল, আজকেও হয়েছে। তো এখানকার ভিউটা এত সুন্দর যে আমি না দেখিয়ে পারলাম না। তো সবার আগে নিজের প্রমোশনটা করে নিই যে আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমাদের ফেসবুকে তোমরা ডিএম করতে পারো, অ্যান্ড আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতেও কন্ট্যাক্ট করতে পারো তোমাদের স্পেশাল ডেকে আরও একটু স্পেশাল করে নেওয়ার জন্য আর আমাদের সাথে সুন্দর মেমোরি ক্রিয়েট করার জন্য। তো আজকে আমাদের কাজ ছিল ব্যারাকপুরে। তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড, যে সেট আপটা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল সেটা সেট আপ, আর আমাদের নিজস্ব মকটেল কাউন্টার কিন্তু এটা, আর এই কাউন্টারের সেট আপটা করেছিলাম আমরা। তো এখানে পুরো র্যান্ডাম কাজ স্টার্ট হয়ে গেছে, প্রচুর ভিড় ছিল, সেরকম ভালোভাবে তো ভিডিও করা সম্ভবই হয়ে ওঠেনি। আজকে তো আমি ফটোও তুলতে পারিনি, ভালো করে মেকআপও করতে পারিনি, এত কাজ ছিল। মেকআপ না করলে আমার একদম ভালো লাগে না। তো এইখানে দেখো এখন গ্রুমের এন্ট্রি হচ্ছে। আমি ভাবি যে গ্রুমগুলোর কি অবস্থা হয় এই সময়, একদম দেখো স্ট্যাচুর মতন হাত ভাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছে, কিছু বেচারা বলতেও পারছে না। ও বলছে, ওরে বাবা আমাকে ছেড়ে দে মা, বাবা আমি এখন বাঁচি, আমাকে ছাড় তোরা। এত মানে কি বলবো, আমার নিজেরই মানে এত হাসি পাচ্ছিল ওকে দাঁড়িয়ে দেখে। এই সময় ছেলেদের অবস্থা খুব শোচনীয় হয়, এটা আমি বুঝতে পারি, মানে কিছু বলতে পারে না বেচারারা, মন খুলে হাসতেও পারে না, একদম জড়ো সড়ো। তারপরে দেখো ওরা সুন্দর স্টেজে উঠে গেছে। তো ভিডিওটা তো আমি অনেক বড় ক্লিক করেছিলাম, মানে ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু আমি পুরোটা দিতে পারিনি, ছোট্ট একটুখানি ভিডিও হয়, এত কি করে দেবো। তো এরপর দেখো আমি এখানে কাজ করছি, র্যান্ডাম কাজ করছি, কারণ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো কাউন্টারে। তো ভিড় হয়ে যাওয়ার জন্য আমাকে কাজ করতে হয়েছিল। আর এই যে ভিডিওটা করে দিয়েছিল সেটা হচ্ছে আমার ভাই, একটা খুব ছোট্ট ভাই। ও আমাকে ভিডিওটা আমি বলেছিলাম যে করে দে। দেখো কি সুন্দর ভিডিওটা করেছে, একদম সমস্ত ব্যাকগ্রাউন্ড দিয়ে সেট আপ করে সুন্দর করে ভিডিও করেছে। তো আজকে আমি মেকআপ করতে পারিনি বলে কিন্তু আমার কাছে খুব দুঃখ ছিল, মানে এই দুঃখ আমি কোথায় ধরে রাখবো। দেখো কেমন লাগছে, পুরো ভোদাই কেষ্ট। তারপরে কী জানি আমি একটা গুলছি, হ্যাঁ মনে পড়েছে, ব্লুবেরি গুলছিলাম। এত মনে রাখতে পারি না, বয়স হচ্ছে তো দিন দিন, বুড়ি হয়ে যাচ্ছি। তারপরে যে সামনে যে শ্যাম্পেনের বোতলটা দেখছো না, আমি অবাক হয়ে ভাবছিলাম, একটা ছোট্ট বাচ্চা আজকে আমাকে এসে জিজ্ঞেস করছে আমাকে একটু শ্যাম্পেল দাও। শ্যাম্পেলটা কী বলছে, ওই যে বোতলে রয়েছে। আমি বলছি তাহলে তুমি তোমার মাকে ডেকে নিয়ে আসো। তো কিছু কিছু স্টোরি শেয়ার করতে খুব ভালো লাগে। আর আজকে আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। তো এইখানে দেখো আমি ফ্লেক্স করছি, এটা কিন্তু ম্যান্ডেটারি। আর পেছনে দাঁড়িয়ে র্যান্ডাম গিলছে, ওর একটু দুধ দরদ হচ্ছে না যে না ওর মুখে একটু আমি দিই। অবশ্য ও একাই খেয়েছে পরে, যাই হোক। এখানে আমি এই ভিডিওটা করেছিলাম কাউন্টারের লাইটগুলো জাস্ট দেখানোর জন্য, খুব ভালো লাগছিলো কাউন্টারটা, যে খুব কিউট লাগছিলো দেখতে, সেটআপটা সুন্দর করেছিল ওরা। আর এই ভদ্রলোককে দেখেছো কেমন কেমন, দেখো একে ধরো মারো, কেউ আমার ভিডিওর সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি বলেছি যে ভিডিও মানে এরা বোঝে না যে ভিডিওর সামনে যেতে নেই, কেউ ভিডিও করে যেন মুখের সামনে দিয়ে চলে যাবে। তারপরে দেখো আমি এখানে চিকেন কাবাব নিয়েছিলাম, গিলে নিয়েছিলাম। তো গেলার পরে দোকান পাট তুলে একদম বাজার বন্ধ করে একদম ডিনার করতে বসে গেছি। ফিশ ফ্রাই দিয়ে শুরু করেছি, একদম খাসিতে শেষ, কিন্তু খাসির ভিডিও আমি করতে পারিনি। এরপরে আমি সব দোকান পাট গুটিয়ে গাড়িতে উঠে পড়েছি, উঠে এখন এখানেও ফ্লেক্স মারছি অন্ধকারের মধ্যে, হাই করছি। দেখো মানে লজ্জা নেই আমার একদম, কি বলবো। ফ্লেক্স আমাকে সব জায়গায় করতে হবে, কারণ এটা ম্যান্ডেটারি। মুখের মেকআপ তুলে একদম কালি ভূত হয়ে গেছি। তো এখন আমি বাড়ি যাই। আর তোমরা আমার কাজ ভালো লেগে থাকলে তোমাদের নিজস্ব বিভিন্ন ইভেন্টে যদি আমাদের মকটেলের কাজ ভালো লেগে থাকে, তোমাদের ডেকে স্পেশাল করার জন্য আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। আর আমার পেজটাকে ফলো করতে ভুলবে না নতুন ভিডিওর জন্য। তো আসছি, টাটা, বাই।